ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আহ হাদিসে আছে যে ফজরের নামাজ যদি সূর্য ওঠার আগে এক রাকাতও পেয়ে যায় কেউ, তাহলে নামাজে দাঁড়িয়ে যেতে। হুম। তো এক্ষেত্রে ফজরের নামাজ যদি ওরকম ওরকম সিচুয়েশনই হয় যে না না এক রাকাতই পাওয়া যাচ্ছে, তো নামাজে দাঁড়িয়ে গেলাম, তো নামাজ পড়লাম, তো নামাজ পড়া শেষ করে তখন আসলে আত্তাহিয়াতু দুরূদ শরীফ বা দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে বসে অপেক্ষা করে পরে এক রাকাত আদায় করব, নাকি আসলে না মানে না, পদ্ধতিটা কি সেক্ষেত্রে? হাদিসের অর্থ হচ্ছে যে যেই ব্যক্তি মান আদারকা রাকাতা মিন সালাতিল ফজরি, যেই ব্যক্তি এক রাকাত ফজরের সালাত পেয়ে যাবে। আরেকটি আসরের বা তার আরেকটি বাক্য হচ্ছে আসরের, কাবলা তাকরুবা শামস, সূর্য ডুবার আগে, সূর্য উঠার আগে। তো ফাঁকা দাঁত রাখা সেই ব্যক্তি পেয়ে গেল, মানে তার সাথে বাকি রাকাত গুলি মিলিয়ে নেবে। তাহলে দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, সূর্য উঠার সময়, সূর্য উঠার পরে, ধরেন আসরের নামাজ শুরু করেছেন, এক রাকাত পাওয়া যাবে, তারপরে সূর্য ডুবে যাবে। তাহলে বাকি তিন রাকাত সূর্য ডুবছে ওই সময়, সূর্য ডুবার পরে পড়তে থাকেন। এটা বিশেষ ছাড়, এটা বিশেষ ছাড় এমন ব্যক্তির জন্য, হ্যাঁ, যেই ব্যক্তি হয়তো সেই সময় জানতে পেরেছে বা সেই সময় তার খেয়াল হয়েছে যে আমি এই নামাজটি পড়িনি, তার জন্য। এমন ব্যক্তির জন্য নয় যে এই ব্যক্তি অবহেলা করে, গাফিলতি করে, নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকলো, আচ্ছা উঠছি, এক রাকাত পাবো মাগরিবের আগে, অথবা সূর্য ওঠার আগে এক রাকাত পেলেই কাজ চলে যাবে, না, সে গুনাহগার। সেই ব্যক্তি গুনাহগার না, সালাত নষ্ট করে। সেই ব্যক্তি হচ্ছে আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, দুর্ভোগ রয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এসব মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। কিন্তু যারা ওজোর বশত, ঘুম ভাঙেনি, ঘুম ভেঙেছে তাড়াতাড়ি ওযু করতে করতে দেখছে যে এখন এক রাকাত হবে, তার মানে 3 মিনিট আছে, হয়তো এক রাকাত পড়তে পারবো হয়তো, তাহলে বাকি রাকাতটি সূর্য ওঠার সময়, সূর্য ওঠার পরেও পড়ে নেবে, কোনো অসুবিধা নেই।